আমার বাবার কবর দেওয়া তারই জমিতে, আমার মার নামে যেটা লিখে দিচ্ছে সেই জমিতেই আমার বাবার কবরটা দেওয়া, সেই কবরটা পর্যন্ত সে বিক্রি করে দিচ্ছে। ইভেন কি যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি সেই রাস্তাটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ওই তিনতলাতে আমরা থাকি, ওই তিনতলাতে দেখা গেছে আমাদের তালা ভেঙে নিজেদের তালা দিয়ে রাখছে যেন আমরা ভিতরে না যেতে পারি, আমাদেরকে বের করে দিচ্ছে। এই যে আমাদের পুরাতন বাসা এইটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। কাকে বিশ্বাস করবো ভাই? আমি এইটাই বলবো যে যারা বউ পাগল হওয়াটা কিন্তু কোনো অপরাধ না। বউ পাগল হন, কিন্তু আপনাদের সীমাবদ্ধের মধ্যে বউ পাগল হন। বউ পাগল হয়ে সম্পূর্ণ কিছু আপনার মানে ওয়াইফকে বিসর্জন করে দিয়েন না। যদি দেওয়ারই হয় আপনার সন্তান, আপনার ওয়াইফ সবাইকে মিলে ঝিলে দেন, যেন আপনার যাওয়ার পরে যেন তাদের কাছে কোনো মানে কোনো প্রকারের কোনো প্রবলেম না হয়। এর মূল কারণই আমি যতটুকু বুঝতে পারলাম, তার মূল কারণ হচ্ছে তার সন্তানের কোনো দরকার নেই, তার হাজবেন্ডের দরকার। সন্তান হয়তো তার মানে যতটুকু দরকার বা যা দরকার তা দিতে পারবে না, এর জন্য হয়তো হাজবেন্ডকে আগে নিচ্ছে, তার সন্তানকে তার কোনোভাবেই প্রয়োজন নাই। স্বামী কি তার সব সুখ? স্বামী মেবি হয়তো তার জন্যই স্বামী সব সুখ, কিন্তু আমার বাবা থাকাকালীন এই জিনিসটা আমার কখনো ফেস করি নাই যে আমার বাবাকে মানে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে ফালিয়ে দিবে, এমনটা ছিল না। বাট তার সেকেন্ড বিয়ের পরে আমাদেরকে টোটালি ফালাই দিছে। একটাবার জিজ্ঞেস করেন আমরা কেমন আছি, কি করতেছি, কি খাচ্ছি, কিচ্ছু না। আপনার বাবা আপনার মাকে কতটা ভালোবাসতো আমার বাবা আপনার চোখের দেখা? আমার বাবা আমার মাকে এতটাই বেশি ভালোবাসতো যে সে তার সকল জমি জমা সকল কিছু আমার মাকে বিসর্জন করে দিছে। ইভেন কি তার বিয়েটাও হয়েছে আমার বাবার পছন্দের কারণে। উনি বিয়ে করে মানে বিয়ে করতেছিল, ওই দিনই আমরা আসছি রাত্রের বেলা, যখন এটি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তখন আমার মা আমাকে বলতেছিল যে মানে আমার কথা আমার বোন বলতেছিল যে ঠিক আছে আপনি বিয়ে করছেন ভালো কথা, তাইলে আমার ছোট বোনটাকে আগে বিয়ে দিয়ে নিতাম, তারপরে করতেন আস্তে ধীরে। কিন্তু তার আমার মার রিপ্লাই এমন ছিল যে ও তো কুৎসিত, ওরে দেখতে তো ভালো দেখা না, ওরে কে বিয়ে করবে? আমার থেকে 2-3 বছরের বড় হবে। আপনার বড় বোনের চেয়ে? 6-7 বছরের ছোট। যে এখন আপনার মায়ের স্বামী। জি। মানে আপনার মা 55 বছর বয়সে কি আসলে কখনো সায়েন্স কি বলে যে 55 বছরের একজন নারীর বেবি হবে? এটা না ভাই আমি কিছু বলতে পারবো না। আপনার মায়ের সন্তান তো আপনারা, জি। কিন্তু ইনশাআল্লাহ পাবে। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি সব সময়। ইভেন কি এখন আমরা মানে চাচ্ছিলাম যে যেন সবকিছু ভালোভাবে চলুক, সে তার মতন থাকুক, আমরা আমাদের মতন থাকি। তার শেষ ভরসা কোন জায়গায় বলবেন? আমাদের কাছেই তো। তার বাবা মার বয়স মোটামুটি ভালোই হয়েছে, কতদিন বাঁচবে বা কতদিন আমরা বাঁচবো কেউ বলতে পারবো না। বাট আমার মা শেষ ভরসা কোন জায়গায় আসবে যদি ওই ছেলেটা ওনাকে ছাইড়াই দেয়? বাবা যে কবরের জায়গাটা রেখেছে, পারিবারিক জায়গাটা, জি। সেটা আসলে কার কার কবর দেওয়ার কথা ছিল? একে তো আমার বাবার কবর ওইখানে দেওয়া, ওইখানে কবরের দুই পাশে আমাদের জমি রাখা।